লা তাযহাবুদ দুনিয়া লা তাকুমুস সা, কিয়ামত হবে না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত লা ইয়াকুনু আসাদুন নাসে লোকা ইবনা লোকা, সবচেয়ে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, মানুষের কাছে প্রিয় পছন্দনীয় মানুষ না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে আপনাদেরকে বিশেষভাবে সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবেই। এতাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, গরু যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ সেদিন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না, সেই দিন কিয়ামত হবে। এটাই হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। তিনি বলেন, এতাফাসাদুনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। মানুষ সামনে রাস্তাতে একজন যুবক আর একজন যুবতীকে চেপে ধরে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি মানুষ হয়তো বলতে পারে না কেন, কেউ যে কাউকে বলার সাহস রাখে না, কেউ যে কাউকে কিছু বলতে পারে না, সবাই যে পাপের সাথে সম্পৃক্ত, এইদিকে সুদ আর এইদিকে জেনা, এই দুইটাই চলছে বিপদ সীমার উপর দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান্নাস ইয়াসালুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রে, জনগণ আল্লাহ রাসূলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত, কি করলে নেকি হবে, জান্নাত হবে। আমি হুযায়ফা জিজ্ঞাসা করতাম আনি শাররে, পাপ, অনিষ্ট, বিপদ, মাখাফাতিদের কানি, এই ভয়ে যে বিপদ আমাকে ধরে নেবে, পাপ আমাকে ধরে নেবে, এই ভয়ে আমি খালি বারবার পাপ বিপদ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আমি বললাম, আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন শাররিন, আমরা ছিলাম জাহিলিয়াতের মধ্যে, পাপের মাঝে। ফাজান আল্লাহ তাআলা বিহাজাল খায়রে, আল্লাহ আমাদের এই কল্যাণ দিয়েছেন, আমরা এখন ভালো, আমাদের মাঝে কোরআন মাজিদ আছে, ইসলাম ধর্ম আছে, আমরা এখন ভালো। আল্লাহ নবী, ফাহাল বাদা হাজাল খায়রে মিন শাররিন, এই ভালোর পরে কি খারাপ আসবে? কারণ হ্যাঁ, এই ভালোর পরে খারাপ আসবে। তখন আমি বললাম, আল্লাহ নবী, হাল বাদা যালিকাল খায়রে মিন শাররিন, ওই খারাপের পরে কি ভালো আসবে? এখন ভালো, এরপরে খারাপ, তো ওই খারাপের পরে কি ভালো আসবে? কারণ না, ফিয়ে তাকানুন, হ্যাঁ ভালো আসবে, তবে ভালো ঘোলাটে, হ্যাঁ ভালো আসবে, তবে ভালো ঘোলাটে। যেমন বলা ভালো ঘোলাটে, হুঁশিয়ার সচেতন বুদ্ধিমান মানুষ বলছেন, ওমাদা খানহু, ঘোলাটে কি জিনিস? ইসলাম কি ঘোলাটে হয় নাকি? ইসলাম কি ত্রুটিযুক্ত হয় নাকি? ইসলাম কি ধোঁয়াযুক্ত হয় নাকি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, কওমুন ইয়াস্তানুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে, বলবে এইটা রাসূলের সুন্নাত। জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নে, বলবে এইটাই রাসূলের আদর্শ। জনগণ আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নে, বলবে এইটা রাসূলের আদর্শ। রাসূলের হাতে জনগণ টাকা দিলে রাসূল বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। এখন হুজুররা বলছেন, লিল্লাহি তাকবীর, মারহাবা, কি যে বলছে নিজেই বুঝে না। আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নে, বলবে এটা রাসূলের সুন্নাত, এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ। এটাই হচ্ছে ঘোলাটে ভালো। মমর্ষ অবস্থায় মরে মরে জান যায়, মরে মরে জান যায়, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনে যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। তার পাশে মানুষ কোরআন মাজিদ পড়বে, এটা আমার সুন্নাত নয়, এটা হলো মানুষের সুন্নাত। তার পাশে সূরা ইয়াসিন পড়বে, সারা পৃথিবীর মানুষ যদি এই লোকটার পাশে সূরা ইয়াসিন পড়ে এক পয়সা উপকার করতে পারবে না। তার পাশে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো সময় যদি কোনো ফাঁকে লোকটাও বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে চলে গেছে। আমি অনুবাদক, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। হাদিস ওইভাবে হাদিস গ্রন্থে পড়ে আছে। কে দেখবে, কে বলবে? কেসা কাহিনী দিয়ে বক্তব্য চলে, কাজে দেখার প্রয়োজন নেই।
জনগণ তার মূর্খামি দেখিয়ে চলছে, হুজুরও তার মূর্খতা দেখে জনসমাজ থেকে টাকা ইনকাম করে সংসার চালাচ্ছে। কেউ একটু বিবেচনা করা প্রয়োজন মনে করে না। শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হবে সুন্দর করে, তার কোনো হিসাব করে না। হিফজখানা খুলে রেখেছে, বাপের নামে হিফজখানা খুলেছে। মুখস্থ করিয়ে দিয়ে বড় একটা টুপি দিয়ে মাথায় লাল রুমাল দিয়ে বলছে মানুষের বাড়ি যাও, কোরআন মাজিদ পড়ে পড়ে কবরে বক্সিয়ে দাও। বল হিসাব। মানুষ মারা গেছে, দুইটা পথ আছে, এক মুখে দোয়া। কিছু যদি না পারেন, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক। কিছু যদি না পারেন, 2টা টাকা দিবেন ফকিরকে, আমার বাপের নামে দান করলাম। 1টা টাকা দিবেন, কোটি টাকা দেন। আপনার বাপ জমি জায়গা দেখেছে, এগুলো তো 2 টাকা শতক ছিল, এখন এই যে 2 কোটি টাকা শতক। কৃপণতা দেখাচ্ছেন কেন? আপনি মরে গেলে আপনার ছেলে কবরে পেশাব করতেও যাবে না। মন খারাপ করিয়েন না, মনে কিছু নিয়েন না। খুব কঠিন অবস্থায় কথাটা বললাম, খুব খারাপ লাগছে সেই জন্য। আপনি আর বাপের জন্য কিছু করেন না কেন? কিছু করেন না কেন? কে করবে? ছেলে মেয়ে করে যাবে মনে করেন? জনগণ করে যাবে? আপনাকে আমি বারবার অনুরোধ করে বলেছি যে সালাতে সালাম ফেরার পূর্বে একটু বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 3বার বলেন, 1বার বলেন। আপনি আমার অনুরোধটা রক্ষা করেন না কেন? কেন করেন না? বাপ মা একটু মনে হয় না? বাপ মা পেশাব পায়খানা একটু পরিষ্কার করেননি? নিজের ছেলের পেশাব পায়খানা পরিষ্কার করছেন, মনে করছেন আমার ছেলে। আপনি আপনার বাপের ছেলে ছিলেন না? এটা আপনার একটু মনে পড়ে না? কেন আপনি বলেন না? আপনার বাপের নামে 2টা টাকা কেন আপনি দান করেন না? কেন আজকে তার নামে কোরআন মাজিদ পড়ে কবরে বক্সা দিতে? ওর বাপের ক্ষমতা আছে কোরআন মাজিদের নেকি কবরে বক্সাতে পারে? বল হিসাব। ওটা রাসূলের সুন্নাত নয়। আমার সুন্নাত বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এটা রাসূলের সুন্নাত। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নে বলবে এটা রাসূলের আদর্শ। মোবাইলে রিং হচ্ছে, অন করে বলবেন আসসালামু আলাইকুম, এটা রাসূলের আদর্শ। অন করে বলছেন হ্যালো, এটা তো রাসূলের আদর্শ নয়। আপনি যদি চিনতে পারেন যে এটা হিন্দুর নাম্বার, তাহলে বলবেন জি ধন্যবাদ জনাব, কি বলছিলেন? আর যদি বুঝতে না পারেন হিন্দু না মুসলমান, আপনি আসসালামু আলাইকুম বলেন। ও হিন্দু হোক নয়, বৌদ্ধ হোক নয়, ডোম হোক নয়, চামার হোক নয়, মুচি হোক নয়, হাঁড়ি হোক, তাতে কি আছে? আল্লাহ রাসূল বলেছেন যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। আমি নাম্বারে চিনতে পারিনি, ও চামার হোক না কেন, আসসালামু আলাইকুম। খালি আপনি হ্যালো বলতে আছেন। যখন বেশি হ্যালো বলেন তখন আমি মোবাইলটা বন্ধ করে দিই। অত হ্যালো আমাকে ভালো লাগে না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হ্যালো মানে নদীতে সাঁতার দিয়ে হ্যালো, আমাকে ভালো লাগে না। তখন আমি মোবাইলটা রেখে দিই। যে আমি বলছি আসসালামু আলাইকুম, আমি খালি হ্যালো হ্যালো বলতেই আছেন। হ্যালো বলে কুকুরকে ডাকে। 1 গ্লাস আপনাকে পানি দিলাম, আপনি বললেন থ্যাংক ইউ। আমাকে বললেন, আমি বললাম জাযাকাল্লাহ খায়ের। তো আদর্শ দুটো একরকম হলো? ডান হাতে পানি খেতে হবে আদর্শ, বাম হাতে পানি খাচ্ছেন কেন? এটা তো আদর্শ, শয়তানের আদর্শ। কেন আপনি এইসব ছবিওয়ালা কাপড় গায়ে দিয়েছেন? আপনার স্ত্রীর ওই যে এটা মেয়ের জামাটা কেন ওখানে প্রজাপতির ছবি কেন? ওটা পুড়িয়ে দেন। ওটা ছেলেটা কেন নিয়েছেন? ওটা আপনি কেন? ওইটা আপনাকে বলে যায়নি? ছেলের পায়খানা করা পটটা কেন ঘোড়া? ঘোড়া নিয়েছেন, সামনে যেটা ঘোড়ার মতো আছে ওটা ফেলে দিতে হবে। মুনাফিকি করিয়েন না বক্তব্যের সাথে। মুনাফিকি করে কোনো লাভ নেই। বাড়িতে গিয়ে ছবি, মূর্তি, পুতুল যত কিছু আছে সব আগে ফেলতে হবে, তারপরে কোনো কথা। আর খুব খারাপ অবস্থায় ফেলতে বলেছি। যেটা যত দামি পুতুল আছে সেটাকে ওকে পায়ের নিচে লাথি দিয়ে বলবে যে তোকে তোর মুখে লাথি মারি, তাহলে এটা হক হবে। বড় বড় দোকান দিয়েছেন, বেডি ছেলেকে এইভাবে সাজিয়ে রেখেছেন কেন? যদি বেডি হলে সাজিয়ে রাখতে হয় তাহলে মাথাটা কেটে ফেলেন। ও দোকানদার সাহেব, মাথাটা কেটে ফেলে রাখতে পারেন। বুঝাতে পারিনি মনে হয়। দোকানে যে মূর্তি রেখেছেন ওটা কিভাবে রাখতে পারেন? মাথা বাদ দিয়ে, মাথা ব্যতীত, তাছাড়া রাখা যাবে না। সব এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। সাহাবী বলছেন আল্লাহ রাসূল হাল বাদা যালিকাল খায়রুন শাররুন, তো ওই ঘোলাটে
ঘোলাটে ভালোর পরে খারাপ আসবে, হ্যাঁ দোয়া তো লাভ হবে জাহান্নাম। হুজুরেরা নিজেরাই জাহান্নামের দরজায় থাকবে, মানা যাবো মিলে কাজাব ভিয়া, যারা তাদের ডাকে সাড়া দিবে তারা তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। তখন সাহেব সে বললাম না, কথা বুঝিয়ে বলেন, বুঝতে পারলাম না ব্যাপারটা কি, হুজুর জাহান্নামের দরজায় থাকবে মানে কথা বুঝলাম না, কথা বুঝিয়ে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন হুমিন জিল্লাতে না ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতে না, তারা হবে মুসলমান, কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হবে না, সময় আবার ভাষাতেই কথা বলবে, সবাই কোরআন হাদিস দিয়ে দলিল দেখাবে। একবার কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, এই যে আল্লাহ মিলাদ করতে বলেন আয়াত নাম্বার এত, একবারে চাপে নেওয়া নরেন্দ্রপুরে গেছি তা কোরআন মাজিদ খুলে দেখেছে, এই যে এখানে আল্লাহ ভোট দিতে বলেন, সাতক্ষীরে কিছু বলছে আল্লাহ বলছেন এই হাত দিয়ে ভোট দিলে জান্নাত হবে, কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। একথা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, যে সবাই নিজ নিজ কথার পিছনে কোরআন হাদিস পেশ করবে। তখন সাহাবী বলছেন হুজুরে যদি জাহান্নামের দরজা থেকে এগুলো করে তা আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন তালজাম জামাত আল মুসলিমিন ইমামাহুম, ওই সময় একটা দল নেতাকে গ্রহণ করো একটা। তখন সাহাবী বলছেন ফাইলাকুম জামাতুন ইলা ইমাম, যদি এরকম দল আর দলনেতা না বুঝতে পারি, তখন আল্লাহ রাসূল বলছেন ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব ধর্মীয় দলগুলি বাদ দাও, গাছের আড়ে লুকিয়ে থাকো, হাত্তা ইদরুকাল মত, সেখানে মরে যাও, কিন্তু ভ্রান্ত দলের সাথে পরকাল হারায়ও না। দলীয় ক্ষমতা, দলীয় দাপট, ধর্মের নামে দলের বিভক্তি সব কিয়ামতের পূর্ব লক্ষণ।